আমি সোমা। তো চলে এসেছি মিনি ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। একটু অসুবিধা হচ্ছে আমার, যেহেতু রান্না বান্না সব আমার বাইরেই করতে হচ্ছে, বারান্দায়। এই দেখো, এই সামসেটের পরেই আমার রান্না বান্না হচ্ছে। রান্না করলে সব গ্যাস ধোয়া সব ঘরে চলে যাচ্ছে, এত প্রবলেম হচ্ছে। যেহেতু আমার রান্নাঘরে কাজ হচ্ছে, ওই জন্য একটু কষ্ট তো হবেই করতে। তো দেখো আমার রান্নাঘরে কী কাজ হচ্ছে। রান্নাঘরে আগে ছাদ ছিল না, টিনের চাল ছিল, খুব জল পড়তো, বৃষ্টি হলেই থাকা যেত না। তো তার জন্য রান্নাঘরটা ছাদ দেওয়া হয়েছে। এখনও ঘরের কাজে বাকি আছে, প্লাস্টার বাকি আছে বাইরে, এই জায়গাটা কাজ বাকি আছে এখনও। এই পাশটা হচ্ছে বাথরুম, এখনও সেইভাবে কিছু করা হয়নি। এখন টাইলস তো আনা হয়ে গেছে, মিস্ত্রিরা দেখি কবে আসে দাদারা, দেখে তো নিলে। কী কষ্ট হচ্ছে জানো আমার এখন। দেখো একটু বারান্দাটাও দেখো, যতটা গুছাই ততটা যেন আরও বেশি ছড়ানো লাগে, গোছানো থাকেই না এখন ঘর। যাই একটু কফি করে নিই। এখন তো একটু কষ্ট তো করতেই হবে, যেহেতু রান্নাঘরটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার এইভাবেই কাজ চালাতে হবে। আমার সারা ঘরে এখন রান্নার কিছু রান্না বসালে ঘরে এত গন্ধ চলে আসে, সেন্ট, কি বলবো। সেইভাবে আমি ভিডিও এডিটিং করতে পারি না, তো ভাবছি আমিও রোজ একটু ডেলি ব্লগ করব, যেরকম পারি একটু ছাড়বো ভাবছি। সেইভাবে তো ভালো পারি না এডিটিং করতে, আস্তে আস্তে হয়ে যাবে, শিখে যাব। যাক, কফিটা আমার হয়ে গেছে। সকালে একটু কফি মন চাইলো, আমি সকালে সচরাচর সেরকম কিছু খাই না, তা আজ মন চাইলো একটু কফি করলাম। এতটা টেস্ট হয়েছে, আর আমি তো কফিতে বিস্কিট খেতে খুব ভালোবাসি। এই যে আজকে দুপুরের মেনু হয়েছে ইলিশ মাছ ভাপা আর শাক ভাজা। শাক ভাজাটা আমি ভিডিও করতে পারিনি, রান্নার রেসিপি অন্য একদিন দেখাবো। তো এটা